হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ মিনি ব্লগ। তো আজকের ব্লগটা খুব সকাল থেকেই শুরু করে দিয়েছি। মোটামুটি এখন ওই 7:30 মতো বাজে। বেশ সুন্দর রৌদ্র উঠেছে শীতের ওয়েদারে। তো সকাল সকাল বিছানাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এদিকে যা যা কাজ থাকে ঘরের অলরেডি স্টার্ট করে দিলাম। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, চলো। তো এখন এই যে বর্তমানে সমস্ত জামা কাপড় যেখানে যা ছিল ধোয়ার সমস্তটা গুছিয়ে নিয়ে জায়গা মতো সব রেখে দিচ্ছি। জায়গার জিনিস সব ছড়িয়ে গেছে, সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তো সমস্ত সকালের কাজকর্ম সেরে আমি নিজে ফ্রেশ হলাম। দেন এখন কিছু খাবো। এখানে রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে 1 চামচ মধু দিয়ে উষ্ণ গরম জলে এটা সকাল সকাল এখন খেয়ে নেব। তারপর দিন রান্নাবান্না অন্যান্য কাজে স্টার্ট করে দেবো। আর এইখানটাতে মেয়ের জন্য দুধ গরম করতে বসিয়েছি। দুধটা গরম করে নিই, তারপর দেন ওকেও দুধটা খেতে দিয়ে দেবো। দুধের সঙ্গে একটু চকো মিশিয়ে দিলাম। সকাল সকাল এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা মুছে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে এই যে ঠাকুরের সমস্ত থালা গ্লাস এগুলো সব ভালো করে ক্লিন করে নিলাম। যেহেতু এগুলো কাঁসার বাসন, এগুলোকে ভালো করে রোজ ক্লিন করতে হয়, নইলে কালো কালো হয়ে যায়। সে কারণে এগুলোকে ক্লিন করতেও যথেষ্ট সময় লেগে যায় আর কি। তো যাই হোক, সমস্ত কিছু মুছে পরিষ্কার করে এই যে ঠাকুরের সামনেটা রেখে দিলাম। আর এইদিকে প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি সকাল সকাল, যাতে তাড়াতাড়ি করে সমস্তটা শুকিয়ে যায়। প্রচুর কাছাকাছি করেছি। আর খুব সুন্দর ওয়েদার, রোদ্রও উঠেছে। আর তার সঙ্গে এখানে যে মাটির এই ঘটগুলো বানানো হয়েছে, বাড়িতে ঘটের পুজো রয়েছে। তার সঙ্গে ছিল আজকে মেয়ের অ্যানুয়াল স্পোর্টস স্কুলে, সেখানেও গেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম, টাটা।